টপিক প্রেজেন্টেশন মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট 2007 লেসন 5 পার্ট 3 ভিডিও ক্লিপ 3 ভিডিও ক্লিপ ডিউরেশন 22 মিনিট। আমরা এখন শিখব ছবি, ক্লিপ আর্ট, শেপ এবং স্মার্ট আর্টের ব্যবহার এবং ছবি, ক্লিপ আর্ট, শেপ এবং স্মার্ট আর্টের ফরম্যাটিং করা। আমরা এখন ইলাস্ট্রেশন প্যান থেকে গ্রাফিক্যাল অবজেক্টগুলো ব্যবহার করা শিখব। এই গ্রাফিক্যাল অবজেক্টগুলোর প্রেজেন্টেশনের মান ও সৌন্দর্য বৃদ্ধি করে এবং ভিজুয়াল তথ্য দিয়ে থাকে। গ্রাফিক্যাল অবজেক্টগুলো ইনসার্ট করার জন্য আমাদের অবশ্যই একটি স্লাইডের প্রয়োজন হবে। ধরে নিচ্ছি এটি হচ্ছে আমাদের স্লাইড। এখানে আমরা দুটো টেক্সট বক্স দেখতে পাচ্ছি। এই দুটো টেক্সট বক্সকে আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ এই দুটো টেক্সট বক্সে আমাদের প্রয়োজন নেই। গ্রাফিক্যাল অবজেক্টগুলো বা ইলাস্ট্রেশন প্যানটি হচ্ছে ইনসার্ট মেনুতে, অতএব আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন প্যান এবং ইলাস্ট্রেশন প্যানের মধ্যে পিকচার, ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্ট এই চারটি গ্রাফিক্যাল অবজেক্ট নিয়ে আমরা কাজ করব। প্রথমে আসুন আমরা পিকচার নিয়ে কাজ করি, অতএব আমরা পিকচার টুলসের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট পিকচার নামের একটি উইন্ডো ওপেন হলো। মাই পিকচার্স এই ফোল্ডারের আন্ডারে এখানে আমরা কোনো ছবি দেখতে পাচ্ছি না, অতএব আমরা পিকচার্সে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি পিকচার্স ফোল্ডারের আন্ডারে একটি সাব ফোল্ডার রয়েছে, সেটি হচ্ছে স্যাম্পল পিকচার্স। আমরা জানি একটি ফোল্ডারে অ্যাক্সেস করতে হলে মাউসের বাটন দিয়ে ডাবল ক্লিক করতে হয়, অতএব আমরা এর উপরে ডাবল ক্লিক করছি। আমরা খুব সহজভাবেই স্যাম্পল পিকচার্সের ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে পেরেছি। এখানে আমরা বেশ কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি ধরুন পেঙ্গুইন এই ছবিটিকে ইনসার্ট করব, অতএব এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে পিকচারটি আমাদের স্লাইডে ইনসার্টেড হয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি মেনু বারে একটি নতুন মেনু অ্যাক্টিভেট হয়েছে, সেটি হচ্ছে ফরম্যাট মেনু। এবং ফরম্যাট মেনুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট, পিকচার স্টাইলস, অ্যারেঞ্জ, সাইজ, চারটি প্যান। এখন আসুন আমরা অ্যাডজাস্ট প্যানটি ব্যবহার করে পিকচার ফরম্যাটিং করি। এখন আসুন আমরা অ্যাডজাস্ট প্যান থেকে টুলসগুলো ব্যবহার করে পিকচারটি ফরম্যাটিং করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস, এর উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস ড্রপ ডাউন মেনুটি ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন পিকচারটি রয়েছে 0 ব্রাইটনেসে। আমরা যদি প্লাস সাইনের দিকে মুভ করি মাউসের পয়েন্টার, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিটির ব্রাইটনেস বাড়ছে এবং ঠিক মাইনাসের দিকে আমরা যদি মাউসের পয়েন্টারটি মুভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিটি ব্রাইটনেস কমে যাচ্ছে, অর্থাৎ ডার্কনেস হচ্ছে। এখন আমাদের যেটি প্রয়োজন ঠিক তার উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে সেটি এর উপরে অ্যাপ্লিকেবল হবে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাস্ট এবং কন্ট্রাস্ট এই টুলসটির উপরে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউন মেনু ওপেন হলো। এখানে আমাদের ছবিটি এখন রয়েছে 0% কন্ট্রাস্টে। আমরা যদি প্লাস সাইনের দিকে মাউসের পয়েন্টারটি মুভ করি, তাহলে এর কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। মাইনাসের দিকেও মাউসের পয়েন্টার নিলে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। এখন যেটি আমাদের প্রয়োজন তার উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব আমরা। এটি হচ্ছে রিকালার, অর্থাৎ ছবিটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালার রয়েছে। যেটি আমাদের প্রয়োজন তার উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন আমরা ক্লিক করলে সেটি এই ছবিটির উপরে অ্যাপ্লিকেবল হবে। এটি হচ্ছে রিসেট পিকচার, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যে চেঞ্জগুলো করেছি ছবিটির উপরে সেগুলো আমরা রিসেট করতে চাচ্ছি, অর্থাৎ ঠিক এর আগের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি, অর্থাৎ অরিজিনাল যে পিকচারটি ছিল সেই অবস্থা আমরা নিয়ে যেতে চাচ্ছি। দেখুন আমি এখানে রিসেট পিকচারে ক্লিক করা মাত্রই ছবিটি আগে যেরকম ছিল, অর্থাৎ প্রথমে যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে এসছে। এটি হচ্ছে চেঞ্জ পিকচার। আমরা যদি এই ছবিটিকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে চেঞ্জ পিকচারে ক্লিক করব এবং এখানে আমরা অনেক ধরনের পিকচার দেখতে পাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি এখন টিউলিপটি এখানে ইনসার্ট করব, তাহলে আমরা টিউলিপের উপর মাউসের পয়েন্টারটি রেখে ইনসার্ট বাটনে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি ইনসার্টেড হলো আমাদের স্লাইডে। এখন আমরা চাচ্ছি পিকচার স্টাইলটি চেঞ্জ করব, তাহলে আমি যখন মাউসের পয়েন্টারটি যে স্টাইলের উপরে নিচ্ছি সেটি এই ছবিটির উপরে অ্যাপ্লিকেবল হচ্ছে। ধরে নিচ্ছি আমরা এই স্টাইলটি ব্যবহার করব, অতএব এর উপরে মাউসের পয়েন্টার রেখে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করতে পারি। ছবিটিকে একটু আমরা ছোট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার শেপ। পিকচারের এখন শেপটি রয়েছে স্কোয়ার, আমরা এটিকে এই শেপ অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি পিকচারটি রাউন্ড শেপ হয়েছে। এটি হচ্ছে পিকচার বর্ডার কালার। আমরা এখন দেখতে পাচ্ছি বর্ডার কালার হচ্ছে ব্ল্যাক। আমরা এখান থেকে পিকচারের বর্ডার কালারও চেঞ্জ করতে পারি। এটি হচ্ছে পিকচার এফেক্ট। এখানে বিভিন্ন ধরনের এফেক্ট রয়েছে, আমরা যে কোনো একটি এফেক্ট
এখান থেকে ব্যবহার করতে পারি। এটি হচ্ছে সাইজ, আমরা এখান থেকে পিকচারের সাইজ বড় বা ছোট করতে পারি প্রয়োজন অনুযায়ী। এটি হচ্ছে উইডথ, এটি হচ্ছে হাইট, এবং ছবিটিকে যে কোনো জায়গায় আমরা প্লেস করতে পারি এইভাবে। এখন আসুন ইনসার্ট মেনু থেকে আমরা ক্লিপ আর্ট নিয়ে কাজ করি। ক্লিপ আর্ট নিয়ে কাজ করার জন্য অবশ্যই আমাদের নতুন আরেকটি স্লাইড নিতে হবে। নতুন একটি স্লাইডের জন্য আমরা ঠিক এই জায়গাটিতে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করব এবং ইনসার্ট স্লাইডে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি নতুন একটি স্লাইড আমাদের ডকুমেন্টে ইনসার্টেড হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো টেক্সট বক্স। এটি হচ্ছে টাইটেল লেখার জন্য, এখানে আমরা ছবি, টেক্সট যে কোনো কিছু এখানে ইনসার্ট করতে পারি। এই বক্সটি আমাদের ধরে নিলাম কোনো প্রয়োজন নেই, অতএব এই বক্সটিকে আমরা ডিলিট করে দিতে পারি। এটিকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলে এটি ডিলিট হয়ে যাবে। এখন আসুন আমরা ক্লিপ আর্টের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করি, এবং আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ক্লিপ আর্ট নামের একটি উইন্ডো ওপেন হলো। এখন এই কম্পিউটারে বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট রয়েছে। আমরা যে ধরনের ক্লিপ আর্ট চাচ্ছি, অর্থাৎ যেই সাবজেক্টটি চাচ্ছি সেটি আমরা এখানে লিখে গোতে মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করলে সেটি চলে আসবে এখানে। যেমন আমরা চাচ্ছি কম্পিউটার, অতএব এখানে আমরা কম্পিউটার টাইপ করে গো বাটনে ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্টে কম্পিউটার রিলেটেড বেশ কিছু ক্লিপ আর্ট চলে এসছে। এখন এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেই ছবিটির উপরে বা ক্লিপের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে সেটি আমাদের ডকুমেন্টে চলে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি একই সাথে মেনু বারে ফরম্যাট মেনুটি অ্যাক্টিভেট হলো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট, পিকচার স্টাইল, অ্যারেঞ্জ, সাইজ। ঠিক সেই আগের মতোই এখান থেকে আমরা অ্যাডজাস্টটি ব্যবহার করতে পারি, পিকচার স্টাইল ব্যবহার করতে পারি, এবং সাইজ বড় বা ছোট করতে পারি। এবং অনেক সময় আমরা এখান থেকেও মাউসের পয়েন্টার দিয়ে আমরা ছবিটিকে বড় বা ছোট করতে পারি। এখন আসুন আমরা ইনসার্ট মেনু থেকে ইলাস্ট্রেশন পেন থেকে শেপ নিয়ে কাজ করি। শেপ নিয়ে কাজ করার জন্য আমরা নতুন আরেকটি স্লাইড নেব। নতুন স্লাইডের জন্য আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং নিউ স্লাইডের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। নতুন একটি স্লাইড ইনসার্টেড হলো। এই টেক্সট বক্সটি আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা এই টেক্সট বক্সটিকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এখন শেপ নিয়ে কাজ করার জন্য আমাদেরকে শেপের ঠিক এই জায়গাটিতে ক্লিক করতে হবে। এখানে আমরা বেশ অনেক ধরনের শেপ দেখতে পাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি একটি ফেস ড্র করব, স্মাইল ফেস, তাহলে আমরা এর উপরে মাউসের পয়েন্টারটি ক্লিক করব। আমরা এখন লক্ষ্য করব মাউসের পয়েন্টারটি এখন এরকম রয়েছে, কিন্তু আমরা যখন ক্লিক করব আমরা দেখতে পাবো মাউসের পয়েন্টারটি একটি ক্রস শেপ নিয়েছে। এখন মাউসের পয়েন্টারটি চাপ দিয়ে ধরে আমরা এটিকে ড্র করতে পারি এবং এটিকে যে কোনো জায়গায় প্লেস করতে পারি। এখন আমরা এর উপরে মাউসের ডাবল ক্লিক করব, তাহলে ফরম্যাট মেনুটি অ্যাক্টিভেট হবে। দেখুন ফরম্যাট মেনুটি অ্যাক্টিভেট হলো। এখন এখান থেকে আমরা এই শেপ স্টাইলটি চেঞ্জ করতে পারি। দেখুন এখানে বিভিন্ন ধরনের শেপ স্টাইল রয়েছে। ধরুন আমরা চাচ্ছি এটি হবে, তাহলে এর উপরে মাউসের পয়েন্টার রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে আমরা শেপ ফিল, অর্থাৎ এখানে আমরা ফিল কালারটি চেঞ্জ করতে পারি। দেখুন ফিল কালারটি চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমরা আউটলাইন কালারটিও চেঞ্জ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আউটলাইন কালারটি চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এফেক্টও চেঞ্জ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এফেক্ট হচ্ছে এখানে। এখান থেকে আমরা এটির সাইজ বড় বা ছোট করতে পারি। এখন আসুন আমরা স্মার্ট আর্ট নিয়ে কাজ করি। সেজন্য আমরা নতুন একটি স্লাইড এখানে ইনসার্ট করব। স্লাইড ইনসার্ট করার জন্য রাইট বাটন ক্লিক করব এবং নিউ স্লাইডে ক্লিক করব। এখন আমরা স্মার্ট আর্টের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট রয়েছে। আমরা রিলেশনশিপ এর আন্ডারে থেকে আমরা এটিকে সিলেক্ট করব। ফানেল এর উপরে মাউসের পয়েন্টার রেখে আমরা যদি ওকে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে ঠিক চমৎকার একটি ফানেল তৈরি হলো, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজাইন নামের একটি মেনু অ্যাক্টিভেট হলো। অর্থাৎ এটি ফরম্যাট করার জন্য ডিজাইন মেনুটি অ্যাক্টিভেট হয়েছে। এখন এটি সিলেক্টেড অবস্থায় আছে। এখান থেকে আমরা লেআউট চেঞ্জ করতে পারি প্রয়োজন অনুযায়ী। আমরা সব দেখতে পাচ্ছি এখানে আছে, বাইরে আমরা ক্লিক করব। এখন আমরা এর কালার চেঞ্জ করি, চেঞ্জ কালার। ধরুন আমরা চাচ্ছি এই কালারটি হবে, তাহলে এর উপরে মাউসের পয়েন্টার রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট স্টাইলস। এখানে আমরা যদি ক্লিক করি বিভিন্ন ধরনের স্টাইল আমরা দেখতে পাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি এই স্টাইলটি ব্যবহার করব, তাহলে আমরা এটির উপরে ক্লিক করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অবজেক্ট রয়েছে, তার মধ্যে আমরা একটি টেক্সট লিখতে পারি। যেমন ধরুন আমরা লিখি ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ, আর এই তিনটা কম্বিনেশন যেটি হবে সেটি হচ্ছে কম্পিউটার। দেখুন খুব চমৎকারভাবে আমরা কম্পিউটারের তিনটি টার্মিনোলজি দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি যে তিনটির কম্বিনেশনে তৈরি হবে একটি কম্পিউটার। আমরা এখন শিখব টেক্সট বক্সের ব্যবহার। প্রেজেন্টেশন তৈরি করার সময় স্লাইডে গ্রাফিক্স অবজেক্টের পাশাপাশি টেক্সট বক্সের ব্যবহার করতে হয়। টেক্সট বক্স ব্যবহার করতে হলে আমরা টেক্সট প্যান থেকে টেক্সট বক্সের উপরে ক্লিক করব। এরপর মাউসের পয়েন্টারটি আমরা স্লাইডের উপরে নিয়ে আসবো এবং আমরা দেখতে পাচ্ছি মাউসের পয়েন্টারটির শেপটি চেঞ্জ হয়েছে। এখন আমরা যে কোনো জায়গায় মাউসের পয়েন্টারটি চাপ দিয়ে ধরে আমরা বক্সটি তৈরি করতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি মাউসের পয়েন্টারটি এখন টেক্সট বক্সের মধ্যে রয়েছে। এখন এখানে আমরা কিছু টেক্সট টাইপ করতে পারি। ধরুন আমরা চাচ্ছি এখানে যে ক্লিপ আর্টটি রয়েছে তার একটি টাইটেল দেব। এটা হতে পারে কম্পিউটার ইউজার। এখানে ফন্টের সাইজ আমরা বড় করতে পারি, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ফন্টের সাইজ বড় করতে পারি। এখন আসুন এই টেক্সট বক্সের উপরে আমরা মাউসের পয়েন্টারটি দিয়ে ডাবল ক্লিক করি এবং আমরা দেখতে পাচ্ছি মেনু বারে ফরম্যাট মেনুটি অ্যাক্টিভেট হলো। যেহেতু এই বক্সটি সিলেক্টেড অবস্থায় আছে, এখন আমরা এখান থেকে যা কিছুই ব্যবহার করব সেটি তার উপরে অ্যাপ্লিকেবল হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শেপ স্টাইল, আমরা এখান থেকে যে কোনো একটি শেপ স্টাইল নিতে পারি। এখান থেকে আমরা ফিল কালারটি চেঞ্জ করতে পারি। দেখুন আমি যখন যেই কালার উপরে নিচ্ছি টেক্সট বক্সে সেটি অ্যাপ্লিকেবল হচ্ছে। এখান থেকে আমরা আউটলাইনের কালারও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এফেক্ট চেঞ্জ করতে পারি। দেখুন টেক্সট বক্সের এফেক্টটি চেঞ্জ হয়েছে। এখানে আমরা ওয়ার্ড স্টাইলটি ব্যবহার করতে পারি, অর্থাৎ এর ভিতরে যে টেক্সটগুলো রয়েছে সেটার স্টাইলটি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখুন আমি যখন যে স্টাইলটির উপরে নিচ্ছি সেটি চেঞ্জ হচ্ছে। এখানে আমরা টেক্সট ফিল কালার চেঞ্জ করতে পারি, আউটলাইন কালারও চেঞ্জ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের বিভিন্ন ধরনের এফেক্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সাইজ প্যান থেকে টেক্সট বক্সের সাইজ, অর্থাৎ এটি হচ্ছে উইডথটি আমরা কমাতে পারি এভাবে। আবার মাউসের পয়েন্টারটি এভাবে ধরেও এখানে কমাতে পারি। এটির মাধ্যমে আমরা হাইট বাড়াতে পারি বক্সের, আবার এখানে হাইট কমাতে পারি। এখন এই বক্সটি আমরা ঠিক সেন্টার পয়েন্টে এভাবে রাখতে পারি। এভাবে করে আমরা একটি টেক্সট বক্স ব্যবহার করতে পারি। আমরা এখন শিখব ডিজাইন ব্যবহার করা, থিম এবং ব্যাকগ্রাউন্ড। এখন আমরা ডিজাইন নিয়ে কাজ করব, অর্থাৎ স্লাইডের মধ্যে আমরা কিছু ডিজাইন অ্যাপ্লাই করব। ডিজাইন ব্যবহার করার জন্য আমাদেরকে ডিজাইন মেনুতে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি ডিজাইন মেনুর আন্ডারে পেজ সেটআপ, থিমস, ব্যাকগ্রাউন্ড তিনটি প্যান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ সেটআপ। এই পেজ সেটআপে আমরা এখন ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ সেটআপের একটি উইন্ডো ওপেন হলো। এখানে স্লাইড সাইজ ফর, আমরা দুই ধরনের মনিটর ব্যবহার করে থাকি, একটি হচ্ছে স্কোয়ার মনিটর এবং আরেকটি হচ্ছে ওয়াইড স্ক্রিন মনিটর। আজকাল ওয়াইড স্ক্রিন মনিটরটি বেশি ব্যবহার হয়ে থাকে। যদি আমাদের মনিটরটি স্কোয়ার স্ক্রিন হয় তাহলে আমরা 4:3 এটি ব্যবহার করব। যেমন আমার মনিটরটি হচ্ছে ওয়াইড স্ক্রিন, অতএব আমি এখানে 16:9 এটি আমি সিলেক্ট করেছি এবং আমি ওকে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্লাইডটি ওয়াইড স্ক্রিন অর্থাৎ 16:9 এই রেশিওতে এটি তৈরি করা হয়েছে। এখন আমি এখানে স্লাইড শোতে ক্লিক করলেই আমরা এর পার্থক্য বুঝতে পারবো। দেখুন এই স্লাইডটি পুরো স্ক্রিন জুড়ে এসছে। এখন আমি এস্কেপ প্রেস করছি আবার ডকুমেন্টে ফিরে যাওয়ার জন্য কিবোর্ড থেকে। আবার আমি পেজ সেটআপে ক্লিক করে 4:3 এটি সিলেক্ট করে ওকে করছি। এখন আবার আমরা যদি স্লাইড শো করি তাহলে আমরা পার্থক্য খুব সহজে বুঝতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই মনিটরটি ওয়াইড স্ক্রিন সেহেতু স্লাইডটি হচ্ছে স্কোয়ার, অতএব দুই পাশে আমরা কালো কিছু অংশ দেখতে পাচ্ছি। অতএব পেজ সেটআপটি আমরা করব মনিটরের শেপ অনুযায়ী। এখানে আমরা দেখতে পাচ্ছি থিম হচ্ছে কালার, ফন্ট, এফেক্ট তিনটার সমন্বয়ে তৈরি করা কিছু টেমপ্লেট।
আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের টেমপ্লেট। দেখুন আমি যে টেমপ্লেটের উপরে মাউসের পয়েন্টারটি রাখছি সেই টেমপ্লেটটি আমাদের স্লাইডে অ্যাপ্লাই হচ্ছে। ধরুন আমরা এই টেমপ্লেটটি ব্যবহার করব। আমি এখানে মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করছি। এখানে আবার দেখতে পাচ্ছি আলাদা আলাদাভাবে কালার দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে, এফেক্ট দেওয়া আছে। এগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখুন আমি যখন মেট্রো এর উপরে ক্লিক করছি তখন কিন্তু আমাদের স্লাইডের কালার চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমি যখন ফন্ট চেঞ্জ করছি দেখুন টিউলিপ যে ওয়ার্ডটি রয়েছে এটি চেঞ্জ হচ্ছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে এফেক্টও চেঞ্জ করতে পারি। আপনারা খেয়াল করবেন টিউলিপ ওয়ার্ডটির উপরে এটি চেঞ্জ হচ্ছে। আমাদের কন্টেন্টগুলো হচ্ছে ফোরগ্রাউন্ডের। আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারি। সেজন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। আমাদের পছন্দ অনুযায়ী আমরা সিলেক্ট করতে পারি। দেখুন এখন প্রত্যেকটি স্লাইডে ব্যাকগ্রাউন্ডের এটি অ্যাপ্লাই হয়েছে। এইভাবে করে আমরা স্লাইডে ডিজাইন করতে পারি। তাহলে এইভাবে গ্রাফিক্স অবজেক্ট ব্যবহার করে আমরা প্রেজেন্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। আমরা এখন শিখব ট্রানজিশনের ব্যবহার। ধরে নিচ্ছি যে আমাদের স্লাইডগুলো তৈরি করা শেষ হয়েছে। এখন আমরা স্লাইডগুলোতে ট্রানজিশন অ্যাপ্লাই করব। অর্থাৎ স্লাইডগুলো যখন প্রেজেন্ট করা হবে তখন স্লাইডগুলোর অ্যানিমেশন কীরকম হবে সেটি আমরা সেট করতে পারি। ট্রানজিশন বা অ্যানিমেশন সেট করতে হলে আমাদেরকে অ্যানিমেশন মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিশন টু দি স্লাইড একটি প্যান। এই প্যানের মধ্যে এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে, যেমন এটি হচ্ছে একটি ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি। এটি বিভিন্ন রকমের ট্রানজিশন রয়েছে। আমাদের যে ট্রানজিশনটি পছন্দ সেটির উপরে আমরা মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করব। এরপর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রানজিশনটি অর্থাৎ এই স্লাইডটি যখন প্রেজেন্ট করা হবে তখন আমরা একটি সাউন্ড দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সাউন্ড রয়েছে। আমরা অ্যারো কিটি সিলেক্ট করতে পারি। এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিশন স্পিড। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের আছে, মিডিয়াম, স্লো, ফাস্ট। আমরা মিডিয়ামটি সিলেক্ট করতে পারি। এখন আমরা যে ট্রানজিশনটি সিলেক্ট করেছি সেটি সবগুলো স্লাইডের উপরে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাপ্লাই টু অল, অর্থাৎ সবগুলো স্লাইডের উপরে এই ট্রানজিশনটি অ্যাপ্লাই হবে। এখন আসুন আমরা স্লাইডটি প্রেজেন্ট করি। প্রেজেন্ট করার জন্য আমাদেরকে সবসময় প্রথম স্লাইডে মাউসের পয়েন্টারটি দিয়ে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা স্লাইড শোতে ক্লিক করতে পারি। দেখুন আমরা যখন ক্লিক করেছি তখন স্লাইডটি ডিসপ্লে হলো এবং ট্রানজিশনটিও আমরা দেখতে পেলাম। আমি মাউস দিয়ে ক্লিক করছি এবং 1 বাই 1 স্লাইড সে প্রেজেন্ট করছে। আমাদের স্লাইডটি শেষ হয়েছে। এটি হচ্ছে এন্ড অফ স্লাইড শো। ক্লিক টু এক্সিট। আমরা আবার ডকুমেন্টে ফিরে এসেছি। এভাবে করে একটি স্লাইড তৈরি করে আমরা ট্রানজিশন দিয়ে প্রেজেন্ট করতে পারি। আমরা এখন শিখব পেজ সেটআপ করা এবং স্লাইড প্রিন্ট করা। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যে স্লাইডগুলো তৈরি করব সেটি নিশ্চয়ই আমরা প্রেজেন্ট করব, সেই উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। কিন্তু এই ডকুমেন্টটি আমরা প্রিন্টও করে নিজের কাছে রাখতে পারি। সেজন্য আমরা এখন প্রিন্ট করা শিখব। তবে প্রিন্ট করার আগে আমরা প্রিন্ট প্রিভিউ দেখব। অর্থাৎ প্রিন্ট প্রিভিউতে আমরা দেখব যে প্রিন্ট করার পরে ডকুমেন্টটি দেখতে কীরকম হবে। এখন আসুন আমরা প্রিন্ট প্রিভিউটি দেখি। প্রিন্ট প্রিভিউ করার জন্য আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউন মেনু ওপেন হলো। এখন আমরা প্রিন্টের উপরে মাউসের পয়েন্টারটি রাখার সাথে সাথেই ডান দিকে একটি সাব মেনু ওপেন হলো। এখন এই সাব মেনুর মধ্যে থেকে আমরা প্রিন্ট প্রিভিউতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিভিউটি ওপেন হলো। এখানে আমাদের স্লাইড রয়েছে 4টি। আমরা এগুলোকে স্লাইডও বলতে পারি, পেজও বলতে পারি, অর্থাৎ 4টি, এবং আমরা 1 নাম্বার স্লাইডে রয়েছি। প্রিভিউতে আমরা নেক্সট পেজে ক্লিক করলে নেক্সট পেজটি চলে আসবে। আবার প্রিভিয়াস পেজে ক্লিক করলে প্রিভিয়াস পেজে চলে আসবে। আমরা দেখে নিলাম প্রিন্ট করার পরে ডকুমেন্টটি কীরকম হতে পারে। এখন আমরা ক্লোজ প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে আমরা ডকুমেন্টে ফিরে আসব। এখন আসুন আমরা প্রিন্ট করি। প্রিন্ট করার জন্য আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে এবং ড্রপ ডাউন মেনু থেকে আমরা প্রিন্টের উপরে মাউসের পয়েন্টারটি রাখব এবং ডান দিকে
আমরা প্রিন্টের উপরে মাউসের পয়েন্টারটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট উইন্ডোটি ওপেন হলো। এখানে প্রথম আমাদেরকে প্রিন্টার সিলেক্ট করতে হবে। আমাদের কম্পিউটারের সাথে যে প্রিন্টারটি সেট করা থাকবে সেই প্রিন্টারটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর হচ্ছে প্রিন্ট রেঞ্জ, অর্থাৎ এখানে 4টি স্লাইড বা 4টি পেজ রয়েছে, 4টি স্লাইড বা 4টি পেজই প্রিন্ট হবে। কারেন্ট স্লাইড সিলেক্ট করলে এখন মাউসের পয়েন্টারটি রয়েছে 1 নম্বর স্লাইডে, অতএব 1 নম্বর স্লাইডটি প্রিন্ট হবে। এখানে আমরা যদি ক্লিক করি এবং এখান থেকে আমরা রেঞ্জ বলে দিতে পারি, যেমন 1 থেকে 3, কমা দিয়ে আমরা আবার অন্য একটি পেজের নাম্বার দিতে পারি। তাহলে সে পর্যায়ক্রমে এভাবে প্রিন্টটা করবে। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কপিস, অর্থাৎ এই ডকুমেন্টটি কয়টি কপি হবে সেটি আমরা এখান থেকে সেট করে দিতে পারি এভাবে। এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রিন্ট হোয়াট, অর্থাৎ এটাকে স্লাইড হিসাবে সে প্রিন্ট করতে পারে অথবা আমরা হ্যান্ড আউট হিসাবেও এটাকে প্রিন্ট করতে পারি। এবং আমরা যখন হ্যান্ড আউটসটা সিলেক্ট করব তখন আমরা এই পাশে দেখতে পাবো স্লাইড পার পেজ কয়টি আমরা প্রিন্ট করতে চাচ্ছি। আমরা 6টি প্রিন্ট করতে পারি, 4টি প্রিন্ট করতে পারি, অর্থাৎ এখন আমাদের 4টি স্লাইড রয়েছে, অর্থাৎ একটি পেজের মধ্যে 4টি স্লাইড প্রিন্ট হবে। এটা প্রয়োজন অনুযায়ী আমরা সিলেক্ট করতে পারি এবং এরপর আমরা ওকেতে প্রেস করলেই এটি প্রিন্ট হতে শুরু করবে। এখানে দেখুন সে প্রিন্টিং পেজ 3 অর্থাৎ প্রিন্টারে সে প্রিন্টটা পাঠাচ্ছে। এভাবে করে আমরা একটা ডকুমেন্ট প্রিভিউ করে প্রিন্ট দিতে পারি।